ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর উপর যে প্রভাব পড়েছে তার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্বীকার করেন প্রতিবেশীদেরও এই সংঘাতের আবহে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। তাদের উপর হামলা এমন সময় ঘটেছে যখন আমাদের বীর সশস্ত্র বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রাণ দিয়েছে। আমাদের কমান্ডাররা মর্যাদা ও শক্তির সাথে দেশ রক্ষা করেছেন। আমাদের প্রিয়জনরা নৃশংস আগ্রাসনের কারণে প্রাণ হারিয়েছেন এবং যে কারণে আমাদের সশস্ত্র বাহিনী ক্ষুব্ধ ছিল। তবে কেবল দুঃখ প্রকাশই নয়, ইরান এখন কূটনীতির পথে হাঁটতে চায়। প্রেসিডেন্ট জানান, অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবেশী দেশগুলো আগে আক্রমণ না করলে ইরান আর কোনো ক্ষেপণাস্ত্র ছুড়বে না। আমরা প্রতিবেশী দেশগুলোর সীমানা লঙ্ঘন করতে চাইনি, তারা আমাদের ভাই। গতকাল আমাদের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে তারা প্রতিবেশী দেশগুলোতে কোনো আক্রমণ চালাবে না বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না, যদি না ওই দেশগুলো আগে আমাদের আক্রমণ করে। আমি বিশ্বাস করি আমাদের মধ্যকার যে কোনো বিরোধ বা মতপার্থক্য থাকলে তা কেবল কূটনীতির মাধ্যমেই সমাধান করা উচিত। দেশের অভ্যন্তরে জনগণকে আশ্বস্ত করে প্রেসিডেন্ট বলেন, সরকার যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও শান্তি বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। কিন্তু এই শান্তি প্রক্রিয়ার মাঝেও তিনি একটি কঠোর সতর্ক বার্তা দিয়েছেন সেই সব গোষ্ঠীর প্রতি যারা বিদেশি শক্তির মদদে ইরানকে লক্ষ্যবস্তু বানাতে চায়। বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান প্রতিবেশী অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কড়া হুঁশিয়ারি দেন। প্রতিবেশী দেশগুলোর কিছু গোষ্ঠী এই সুযোগে আমাদের মাটিতে আক্রমণ করার কথা ভাবছে। আমি তাদের বলছি, সাম্রাজ্যবাদের খেলনা হবেন না। ইসরায়েল ও আমেরিকার মতো ধূর্ত এবং মিথ্যাবাদীদের সাথে নিয়ে কখনো মর্যাদা অর্জন করা যায় না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকলে আমরা একসাথে বসে সমাধান করব, কিন্তু গণহত্যাকারীদের হাতিয়ার হবেন না। একদিকে প্রতিবেশীদের সাথে ভ্রাতৃত্বের ডাক, অন্যদিকে পশ্চিমাদের প্রভাব বলয় থেকে অঞ্চলকে মুক্ত রাখার সতর্ক হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যকে কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কেননা পেজেশকিয়ানের ভিডিও বার্তার কয়েক ঘন্টা আগেও দুবাই বিমানবন্দর এবং সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরান ইস্যুতে সৌদি আরব, কাতার, ইজিপ্ট সহ 6 দেশের অনুরোধে রবিবার বৈঠকে বসতে যাচ্ছে আরব লীগ। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ ও হামলা বন্ধের নির্দেশ দিলেও আরব লীগ বিষয়টিকে কিভাবে গ্রহণ করে সেটাই নির্ধারণ করবে ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক। জাহিদ কাকুন, TVN24 নিউজ ডেস্ক।